বুঝতেছেন এটা কি লস যাবে না লাভ হবে? না ভাই, এটা তো মনে করেন যে এখন পর্যন্ত কীটনাশকই করি নাই। পাইকার সেদিন আসছিল ৪০,০০০ টাকা দাম বলছে। আর কেনা হয়েছে কয় টাকা দিয়ে? ৩৭,০০০। ৩৭,০০০ টাকা দিয়ে কেনা হয়েছে, ৪৪ বলছে। আলহামদুলিল্লাহ। যাক, অনেকদিন পর আপনার খামারে আসলাম। আপনি তো অনলাইনে অনেক সুপরিচিত। যাই হোক, আপনি তো এই হাড্ডি সার কত মাস মেয়াদি পালন করেন, কিভাবে পালন করেন, কিভাবে পালন করলে লাভ বেশি হবে আমাদেরকে একটু বলেন। আসলে হাড্ডি সার গরু আপনার হাড় মোটা দেখে কিনতে হবে। এই হাড়টা মানে আমি যখন হাড্ডি সার কিনবো, হ্যাঁ, তখন কি দেখতে হবে? হাড়টা মোটা আছে কিনা। হাড়টা মোটা দেখে কিনতে হবে। আচ্ছা আচ্ছা। চামড়া লুজ থাকতে হবে। দেখুন, চামড়া লুজ থাকলে মাংস বেশি দেবে। হ্যাঁ জি। আমি এর আগে গরু দুটো কিনছি, লসের সম্মুখীন হয়েছিলাম। ১,০০০ টাকা লস। মানে এই চালানের আগের চালান নাকি? এই চালানের আগের চালান ১,০০০ টাকা লস গেছে। ওটা কি জন্য লস গেল, কিভাবে লস গেল? ওই আমার ভুলের কারণে, মানে একবারে শুকনোই ছিল আর হাড়টা মোটা ছিল না, ভুলক্রমে কিনে ফেলেছিলাম। মানে এটা কয় মাস পালা হয়েছিল ওই গরুটা? ওটা মোটামুটি ১.৫-২ মাস পালা হয়েছে। 2 মাস পালা হয়েছে। খাদ্য সহকারে ১,০০০ টাকা লস, নাকি চালান থেকে ১,০০০ টাকা লস? না, সবকিছু বাদে মনে করেন ১,০০০ টাকা লস। ও আচ্ছা আচ্ছা। মানে 1.5 মাস খাদ্য খাওয়ানোর পর লাভ হয় নাকি? না, ওটা খাদ্য খাওয়াই না। ও আচ্ছা আচ্ছা, এমনি শুধু ঘাস টাস খাইছে এবং খেয়াল খাইছে। যাক, এটা আপনি কতদিন আগে কিনছেন এটা? এটা বেশ কিছুদিন আগেই কিনছি। আচ্ছা, বেশ কিছুদিন আগে কেনা হয়েছে। তাতে এটা কি বুঝতেছেন, এটা কি লস যাবে না লাভ হবে? না ভাই, এটা তো মনে করেন যে এখন পর্যন্ত কীটনাশকই করি নাই। পাইকার সেদিন আসছিল ৪০,০০০ টাকা দাম বলছে। আর কেনা হয়েছে কয় টাকা দিয়ে? ৩৭,০০০। ৩৭,০০০ টাকা দিয়ে কেনা হয়েছে, ৪৪ বলছে। জি। তাতে মোটামুটি তো লাভ আসতেছে। মোটামুটি ওইটার মধ্যে ধরেন ১,০০০ টাকা লস গেছি তো গেছে। আর এটা যদি এখন বর্তমান বিক্রি করি তাহলে ৪০ বিক্রি করবো, ৭,০০০ টাকা আসে। ১,০০০ টাকা তাও বাদ দেন, তাও ৬,০০০ টাকা থাকে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। এই যে এই পাশে আর একটা লাল গরু দেখতেছি, এটা কত টাকা দিয়ে কেনা হয়েছে? এটা ৪৩,০০০ দিয়ে কিনছি বৃহস্পতিবারে। গত বৃহস্পতিবারে, মানে কয়দিন আগে তাও? এটা 6 দিন হয়েছে। আচ্ছা আচ্ছা। এটাকে আপনি কি লক্ষণ থেকে কিনলেন? এটাও হাতটা মোটা আছে দেখেন, এবং চামড়া লুজ আছে দেখেন। এই লক্ষণ দেখেই কেনা। আচ্ছা আচ্ছা। এটা বয়সটা কিরকম? বয়স ৬ দাঁত। 6 দাঁত। আচ্ছা, যারা হাড্ডি সারগুলো পালন করে, তা আপনি তো অনেকদিন থেকে দীর্ঘদিন যাবত পালন করেন, হ্যাঁ, তো কোন বয়সের গরুটা কিনলে বেশি লাভ হবে? ৪ দাঁতের মধ্যে, ৪ দাঁত ৬ দাঁতের মধ্যে কিনা ভালো। কিনা ভালো, মানে বেশি বয়স্ক কিনা যাবে না আবার। এবারে ৮ দাঁতের বয়স না কেনাটাই ভালো, কারণ খাইতে পাবে না। আচ্ছা, তাহলে আপনি সাধারণত হাড্ডি সার গরু কিনে আনার পর, হ্যাঁ, আপনি প্রথমে কি করেন? প্রথমে তো কীটনাশক করতে হবে, আর কিছুদিন গেলে কীটনাশক আপনি কদিন পর করেন? যেমন এটা 7 দিন হয়েছে, 6 দিন হয়েছে বয়স, আনার বয়স, ঠিক আছে, এটা কবে আপনি কীটনাশক করবেন? আমি ১৫-১৬ দিনের মধ্যে করবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। কীটনাশক খাওয়ানোর পর আপনি অন্য কি ওষুধ খাওয়ান? আর লিভার টনিকটা খাওয়াবো। লিভার টনিক, আর জিঙ্ক খাওয়াতে হয়। জিঙ্ক খাওয়াইতে হয়। আচ্ছা। আর অন্য কোনো ইনজেকশন বা কোনো কিছু দিতে হয় কি? অবশ্যই দিতে হয়। কি দিতে হয় সেটা আমাদেরকে দেখান দেখি, যদি থাকে আপনার কাছে। এখানে তো শেষ হয়েছে। শেষ হই যে কোম্পানির থাকগুলো ওগুলো নিয়ে আসেন। আচ্ছা, কোন কোম্পানির অ্যাডভার্টাইজ করতেছি না আবার, কিন্তু না না, কোম্পানির অ্যাডভার্টাইজ আমরা করতেছি না। আমরা আমাদেরকে যেটা খামারে উপকার হয়, যেটা দিয়ে মোটা তাজা হয়, সেটাই আমরা দেখাবো। এটা কোন কোম্পানি? ক্যাটাফক্স না? এটা ক্যাটাফক্স। আচ্ছা, ক্যাটাফক্স এটা কত মিলি করে দিতে হয়? প্রথম অবস্থায় 10 মিলি দিতে হবে। প্রথম অবস্থায় 10 মিলি, আবার কয়দিন পর দিতে হয়? 1 সপ্তাহ পর পর। 1 সপ্তাহ পর। আবার 1 সপ্তাহ পরে আমি কত মিলি দিব? প্রথম অবস্থায় আপনি 1 সপ্তাহে 10 মিলি দিবেন। প্রথম সপ্তাহে 10 মিলি, দ্বিতীয় সপ্তাহে? পরের সপ্তাহে আপনি 10 মিলি দিবেন, তারপরের সপ্তাহে আপনি 15 মিলি দিবেন। পরের সপ্তাহে 15 মিলি, আবার তৃতীয় সপ্তাহে? তৃতীয় সপ্তাহে আপনি গরুর উপর ডিপেন্ড করবে, 15 থেকে 20 মিলি পর্যন্ত দিতে পারবে। সর্বোচ্চ 20 ml পর্যন্ত দেওয়া যায়। সর্বোচ্চ 20 ml। আচ্ছা, এই পাশেটা দেখতেছি, এটা কোন কোম্পানির? এটা কি কাজ করে? এটা রিবিট বি। রিবিট বি, ভিটামিন বি কমপ্লেক্স।
এটাও কি ইনজেকশন না? এটাও ইনজেকশন। আচ্ছা, এটা কিভাবে দিতে হয়? এটা ওই একই ক্যাটাগরি, ক্যাটাফক্স এবং ভিটামিন যেভাবে ক্যাটাফক্স দিতে হয় সেভাবে এটাও দিতে হয়। এটা 1 রানে, এটা আরেক রানে 10 মিলি 10 মিলি মানে একই দিনে? একই দিনে। আচ্ছা, এটা 10 মিলি প্রথমে দিলাম, জি দেওয়ার পর আবার কয়দিন পর 10 মিলি দিব? 7 দিন? এক সপ্তাহে ওই একই নিয়ম? একই নিয়ম, এক সপ্তাহ পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার গুণাগুণ কি? এটা দিলে কি হয়, না দিলে কি হয়? এটা আসলেই ক্যাটাফক্স আর এটা রিবিট বি, ভিটামিন বি কমপ্লেক্স, মানে মাংস বাড়ানোর সহায়তা করে আর কি। আচ্ছা আচ্ছা, আপনি যখন ভাত খাবেন, ভাতের পাশাপাশি তরকারিও খাইতে হয়, কিন্তু শুধু ভাত যদি খান তাহলে হয় না, কিন্তু হেল্পিং ভাব হিসেবে কাজ করে। বুঝতে পারছি। ওটার সাথে সাহায্য করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হাড্ডি সারগুলো মোটা তাজার জন্য আপনি কোন ভাবে মোটা তাজা করবেন, কি খান আমাদেরকে বলেন। যেহেতু খাদ্য আপনার শেষ হয়ে গেছে, বলতে পারতেছেন মানে দেখাইতে পারতেছেন না, মানে কি দিয়ে মোটা তাজা করবেন একটু ওই বললে। যে আমি দানাদার খাদ্য আনি, ওই দানাদার ও বাংলা ফিটটা যেটা আনেন যে। দানাদার খাদ্যগুলো আমি খাওয়াই। আচ্ছা আচ্ছা, কয়দিন দেখলাম যে আপনি নিজে হাতে দানাদার খাদ্য বানাইতেন, তাই এখন সেটা কি বন্ধ রাখছেন নাকি? ওটা বন্ধ রাখছি। কেন বন্ধ রাখলেন? আমি এখন কিনেই খাওয়াইতেছি দানাদার খাদ্যটা। মানে কি আপনার কিনে খরচা কম হয় নাকি বানাইলে খরচা বেশি হয়, কোনটা? আমার দেখা যায় যে বানাইলে প্রায় 42-43 টাকা কেজি পড়ে। বানাইলে 42-43 টাকা কেজি হবে। এজন্য দেখি যে তাহলে কিনাই খাওয়াই, কিনা খাওয়াইলে 43 টাকার কম পড়ে। আচ্ছা আচ্ছা, সাধারণত আপনি হাড্ডি সারগুলো কতদিন মেয়াদি পালন করেন? 2 মাস 2 মাস? 2.5 মাস হাই। হাই 2.5 মাস না? আচ্ছা, যাই হোক, এই যে আপনি নতুনদের উদ্দেশ্যে কি বলবেন, যারা নতুন একদম হাড্ডি সারগুলো পালন করতে চাচ্ছে বা করবে, ওদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো, তারা যদি গরু নির্বাচন করতে হবে, মেন সমস্যা গরু নির্বাচন করতে হবে। গরু নির্বাচন না করলে অবশ্যই লসের সম্মুখীন হওয়ার সম্ভব। নির্বাচনে ভুল থাকলে অবশ্যই লস হবে। নির্বাচনে ভুল থাকা যাবে। আচ্ছা আচ্ছা, সর্বশেষে আরেকটা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এই হাড্ডি সারগুলো, ঠিক আছে, আপনি যে মোটা তাজা করেন যেভাবে, তাতে মোটামুটি মাংসটা তো ভালো হয় নাকি? এটা ক্ষতিকর না? না না, ক্ষতিকর না। ইঞ্জেকশন দেন, অনেক কিছু দেন দেখি। কষাইরে দেওয়া হয়েছে, কষাই অবজেকশন দেয়, রিপোর্ট দেয় নাই? বলছে যে না ভালোই। মানে মাংস যেটা আইডিয়া করা হয় ওইটাই হয় মাংস? ওইটাই হয়েছে, তার চেয়ে একটু বেশি হয়েছে, কম হয় না? কম হয় না। অনেকে তো মোটা তাজা করে মাংস শুধু ফুলে, কিন্তু দেখা যায় কষাই আইডিয়া করে একটা হয় একটা। না, আমার 3টা গরুতে সবগুলাই 2 মণ করে আসছে। ওদের আইডিয়ার চেয়ে 5 কেজি হলেও বেশি। আমাকে খুশি হয়ে 500 টাকা আমি দিছি। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনার মোবাইল নাম্বারটা যদি আমাদেরকে দিতেন। মোবাইল নাম্বারটা 01717840330। এই নাম্বার যোগাযোগ করলে হাড্ডি সারগুলো যে কোনো পরামর্শ আপনি দিতে পারবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।